সবাই জানি যে দাওয়াত, হ্যাঁ। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর বাসায় এর বাবার তো হলো কোম্পানির ব্যবসা পদ্ধতি, পণ্য সেবা ও সুযোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কাউকে আমন্ত্রণ জানান। অর্থাৎ আপনি যখন দাওয়াত দিতে যাইবেন, তখন তো আপনার মনে মনে আছে যে আমি তাকে এই কোম্পানির প্রোডাক্ট অথবা মার্কেটিং প্ল্যান সবকিছু দেখাম, কিন্তু আপনি যখন দাওয়াত দিতে যাইবেন তখন বলবেন না। শুধু জাস্ট দাওয়াত দিবেন যে ভাই, আমরা কাজের পাশাপাশি একটা বিজনেস করা যায়, আপনি বিস্তারিত জানার জন্য আমাকে কোন দিন সময় দিতে পারবেন। তাহলে সে বলবে আচ্ছা ঠিক আছে ভাই, আমি অমুক দিন ফ্রি আছি, আপনি কোন যাইতে হবে বলেন। তাহলে আপনি চাইলে একটা হোটেলে বসতে পারেন, চাইলে কি একটু অফিসে নিয়ে অথবা অফিসে নিয়ে যেতে পারেন, এটা আপনার ইচ্ছে। কিন্তু দাওয়াত দিতে গেলে আপনি বিস্তারিত বলবেন, জাস্ট দাওয়াত দিবেন। যেমন হয়েছে কি, বিবাহের দাওয়াত দিচ্ছেন ঠিক কিনা, কিন্তু এই জায়গায় আমরা কি করি, মার্কেটিং প্ল্যান মানে কি বইলে ফেলি, হ্যাঁ আপনি এইভাবে ডায়মন্ড হয়ে প্রতি মাসে 1,000 টাকা ইনকাম করবেন, দেশ বিদেশ ঘুরবেন। ভাই সে একজন সাধারণ মানুষ, সে দেশ বিদেশ ঘুরবে, মালয়েশিয়া আছে 10 বছর, ইন্দোনেশিয়া ভালো করে যাইতে পারে না, নেপাল যাইতে পারে না। তো সেই জায়গায় যদি আপনি সারা বিশ্বে ঘুরাইলাম, হ্যাঁ, তখন তো সে নিতে পারবে না, মানে অবার মনে করবে, যার ফলে তার একটা বেড়ে বলে পড়বে না। এজন্য দাওয়াত যতটুক আপনি বুঝছেন ততটুক দিবেন, আবেগে আপনি বেশি কথা বলবেন না। বুঝতে পারছেন? তাহলে যত সংক্ষিপ্ত করা যায়, হ্যাঁ। তাহলে ইম্পর্টেন্ট অফ ইনভাইট, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে 90% মানুষ ব্যর্থ হয় সঠিকভাবে ইনভাইট করতে না পারা ও ভয় পাওয়ার কারণে। দেখেন, আমরা নর্মালি যখন 2 4 5 জন 10 জনকে দাওয়াত দিয়া যখন তাদের কাছ থেকে একটু নেগেটিভ শুনি অথবা বুঝাইতে পারি না, তখন আমরা নিজেরও কিন্তু ডিমোটিভেট হই। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এটা কিভাবে করতে হবে জানি না, এবং এর মধ্যে একটা ভয় কাজ করে যে আমি যাকে দাওয়াত দেবো সে যদি আমার কথা না বুঝে অথবা না শোনে, অথবা আমাকে উল্টো কথা বলে, অথবা কি একটা নেগেটিভ কথা বলে, এই কারণে কিন্তু আমরা ইনভাইট করতে যাই না, ঠিক কিনা? তাহলে আপনি এই ভয় এবং সবকিছু থেকে রক্ষা পাওয়ার জন্য নিচে যে 4টা বিষয় নিয়ে আমি আলোচনা করবো, যে কি লার্নিং ইনভাইট, অর্থাৎ ইনভাইটটা কি নিয়মে করবেন সেটা আপনাকে শিখতে হবে। তাহলে অলরেডি কিন্তু আমি ধারণা দিছি যে আপনি এই নিয়মে ইনভাইট করতে পারেন। দেন আপনি ইউটিউবে যাইবেন, যাই সার্চ দিবেন যে নেটওয়ার্ক মার্কেটিং এ কিভাবে মানুষকে ইনভাইট করে, এই লেখাটা সার্চ দিলে দেখবেন বড় বড় লিডাররা তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে রাখছে, ওইখান থেকে আপনি শিখেন। দেন বি কনফিডেন্স, যেটাই বলেন আত্মবিশ্বাস নিয়ে বলেন, সে শুনুক না শুনুক আপনার এটা দায়িত্ব না, আপনার দায়িত্ব হচ্ছে কি তাকে সঠিক নিয়মে বলা, ঠিক না? কিন্তু অনেকে মিনমিন করে যে ভাই আমি তো একটা ব্যবসা করি, আপনি কি আমার লগে করবেন? হ্যাঁ কেবল কি ব্যবসা, এই ব্যবসা, আচ্ছা ঠিক আছে করেন, আপনারটা আপনি করেন, এই পরে কি করা যায়। দেখেন, মিথ্যা কথা বললে কিন্তু মানুষ কি খুব সুন্দর করে গুছায় বলে, কনফিডেন্স নিয়ে বলে। কিন্তু আপনি দেখছেন সত্য, এইখানে আপনি কেন ভয় পান, কেন মিনমিন করেন, সে কি মনে করবে এটা কেন ভাবেন? তার মানে কি, আপনি এটা জানেন না, বুঝেন না, এই জন্য কিন্তু আপনার এই সমস্যা। তাহলে আরেকটা সমস্যার কারণ কি, হ্যাভ এ আনশেকেবল ফেথ ইন ইউ, ইউর কোম্পানি, ইউর সিস্টেম, ইউর প্রোডাক্ট। অর্থাৎ আপনি ব্যবসা করতে আইছেন, কোম্পানির প্রতি আপনার এখনো বিশ্বাস হয় না, প্রোডাক্টের প্রতি আরে ভাই দাম বেশি, আরে ভাই কাজ করে না, আরে ভাই এই সমস্যা, আরে ভাই এই সমস্যা। তাহলে দেখেন, আপনি ব্যবসা করতে আইছেন, আপনার কোম্পানির সম্পর্কে এখন পুরোপুরি ধারণা নাই, বিশ্বাস বা আস্থা তৈরি হয় না, প্রোডাক্টের প্রতি হয় না, এখান থেকে যে সফল হওয়া যায় এটা আপনি এখনো নিশ্চিত না, দেখি হইতে পারে কিনা, হয় কিনা, হ্যাঁ, ভাগ্যে কি আছে দেখি, এরকম আন্দাজের উপর আপনি কি আছেন। যার ফলে এই যে আপনি কি নিজের মধ্যে সন্দেহ রাইখা আপনি কখনো ভালো ব্যবসা করতে পারবেন না। কি জন্য? বলা হচ্ছে সন্দেহ এজ লাইক টায়ার পাঞ্চার। টায়ার পাঞ্চার বুঝেননি? আপনি অনেক দামি গাড়ি কিনছেন, কিন্তু চাক্কা কি লিক, টায়ার পাঞ্চার, বলেন তো গাড়ি কি সামনে আগাইবে? না। তাহলে এই বলা হচ্ছে আপনার মধ্যে সন্দেহ থাকাটা এজ লাইক কি টায়ার পাঞ্চার, আপনি এক কাইক আগাইবেন, 3 কাইক পিছাইবেন, যার ফলে আপনি ব্যবসা করতে পারবেন না। তাহলে ইনভাইট করতে গেলে আপনি বিষয়গুলো ভালোভাবে, অর্থাৎ আমরা বলি না যে আপনি ডিএক্সএন এ জয়েন করে বেসিক বিষয়টা জানেন, কোম্পানি সম্পর্কে জানেন, প্রোডাক্ট সম্পর্কে জানেন, হ্যাঁ, না জানলে প্রশ্ন করেন, লিডের সাথে বসেন, কোনো সমস্যা নেই, কিন্তু সন্দেহ যেন আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি আগাইতে পারবেন না। তাহলে ইনভাইট করতে গেলে
এই যে বিষয়গুলো আপনাকে ধারণা দিছি, এগুলো যদি চাই না বুঝে করেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন। তারপরে কি, পাওয়ারফুল ইনভাইটেশন। হ্যাঁ, তাহলে ইনভাইটেশন করার আগে সম্পর্ক তৈরি করা। হ্যাঁ, এখন সে আপনাকে পছন্দ করে, সে আপনাকে বিশ্বাস করে, আপনার প্রতি তার গ্রহণযোগ্যতা আছে, যাকে আপনি দাওয়াত দিচ্ছেন। দেখেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যে তাকে আমরা বিশ্বাস করি, তার প্রতি একটা বিশ্বাস আছে যে না সে বাটপার সিটার না, ঠিক না? বাটপার সিটার হলে কি করি আমরা, যেমন কেউ একজন কি গাঞ্জাখোর অথবা কি ডাকাত চুরি অথবা বদমাশি করে, হ্যাঁ, এখন সে যদি আপনাকে কোনো কিছুর অফার দেয়, তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা খটকা কাজ করবে, আরে এই গাঞ্জাখোরে আবার কি আমার ইনভাইট করলো, অথবা কি একটা অফার দিল, কি ব্যবসা, আবার নতুন কোন নিয়মে আমার সাথে গাঞ্জার অফার দিল নাকি যে এই ব্যবসাটা করতে না। এই যে সন্দেহ থাকার কারণে কিন্তু সে বলবে, আরে ভাই ভাই, আমি অলরেডি অনেক ব্যস্ত, ভাই আমার দ্বারা মানে অন্য আর কোনো ব্যবসা করতে পারবো না। হ্যাঁ, আমি এই সমস্যা এই সমস্যা একটা একটা সমস্যা দিয়ে কিন্তু বিদায় দিবে, কি জন্য? কারণ আপনি মানুষ ভালো না, ঠিক কিনা? তাহলে অ্যাজ লাইক সে, আমরা যাদেরকে ইনভাইট করব তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তাদের সাথে বিশ্বাস ভালোবাসা তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন সে, আপনি যা কিছু বলেন অবশ্যই আপনার কথাটা মানার চেষ্টা করবে, বুঝার চেষ্টা করবে, সময় দেওয়ার চেষ্টা করবে, ঠিক না? সেজন্য ইনভাইট করার আগে বিষয়গুলো দেখবেন, মানে হুট করে গেলে একটা ইনভাইট করে দিবেন, বুঝতে পারছেন? তাহলে দেখবেন ইনশাল্লাহ, যখন এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন তার সাথে, তখন অবশ্যই তার মাধ্যমে আপনার রেজাল্ট ভালো আসবে। তাহলে কিভাবে আমরা এই যে একটা মানুষকে ইনভাইট করব সামনে, আরো বিস্তারিত ইনশাল্লাহ আমরা এখানে দেখি। তাহলে বলা হচ্ছে ইনভাইট ইজ নট প্রেজেন্টেশন, ইনভাইট মিন কি টেইলর, অর্থাৎ একটা মুভি 3 ঘন্টা, কিন্তু মুভিটা মুক্তি হওয়ার আগে আপনি কিন্তু দেখবেন এ খুব গুরুত্বপূর্ণ সিনারি গুলো কাইটা কাইটা নিয়ে আসবে, যেমন লাভ স্টোরি, যেমন মারামারি ডিসুম ডাসুম, যেমন কি যে নায়ক নায়িকার সাথে মানে সম্পর্ক হবে কি হবে না, বিচ্ছেদ হবে হবে না, অথবা বিবাহ শাদী হইতে পারে, কে কারে পাইবে। হ্যাঁ, এরকম অনেক বিষয়গুলো ইম্পর্টেন্ট, জাস্ট হালকা টাচ দেয়, পুরোপুরি বুঝায় না কিন্তু। মেইন টপিকটা আপনার হালকা বাড়ি দেয়, অসমাপ্তি রাখে, যেন আপনি এটার প্রতি অ্যাটেনশন আপনার আসে, মনোযোগ আসে, অথবা যে একটা শখ তৈরি হয় যে না এই ছবিটা অনেক সুন্দর হবে, আমার এই ছবিটা দেখতে হবে। এরকম যখন এই যে অ্যাডভারেজ ছোটখাটো দেখা তার মধ্যে আগ্রহ তৈরি হবে, তখন না সে টিকিট নিয়ে এই ছবিটা দেখতে যাবে, ঠিক না? তাহলে এখন আমি যদি ইনভেস্ট করতে গেলে এই বিস্তারিত বইলা দেই যে ছবিটা কি এরকম হবে এরকম হবে, হ্যাঁ, মেইন টপিক গুলো সবকিছু বুঝাই দেই, তখন কিন্তু তার আগ্রহ হারায় যাবে। কি জন্য? এটা তো সমাপ্তি কি, শুরু কি, মাঝখানে কি হবে, এটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যায়, ও তো বুঝছি, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে আপনি ইনভাইট করবেন কি অ্যাজ লাইক কি টেইলর, একদম শর্ট, একদম শর্ট, যত শর্ট পারা যায়। তাহলে প্রেজেন্টেশন কি, আপনার মুভি, অর্থাৎ আপনি টিকিট নিছেন, হলে গেছে, বিস্তারিত বলবেন। যাকে আপনি ইনভাইট করবেন সে যখন অফিসে আসবে অথবা পার্সোনালি আপনাকে সময় দিবে, তখন যাই আপনি কোম্পানি সম্পর্কে বলেন, মার্কেটিং প্ল্যান কিভাবে ইনকাম করবে বলেন, হ্যাঁ, তারপরে কি প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেন, বিস্তারিত আপনি তখন যাই বলবেন, ইনভাইটের সময় বলবেন না, বুঝতে পারছেন? এখন ইম্পর্টেন্ট অফ ইনভাইট, পৃথিবীর সবাই তার কাছে সময় চায়, কিন্তু সে সবাইকে ছেড়ে কেন আপনাকে সময় দিবে অথবা আপনার কাছে আসবে? দেখেন, একজন মানুষ হিসেবে তার পরিবার আছে, তার কর্ম অথবা ব্যবসা আছে, তার সামাজিক কার্যকলাপ আছে। তাহলে প্রত্যেকটা মানুষ ব্যস্ত, ঠিক না? তাহলে সবাইকে সময় না দিয়া আপনাকে কেন সময় দিবে? তাহলে আপনাকে সময় দেওয়ার জন্য, অথবা আপনি যে কথা বলছেন, যে জায়গায় যাওয়ার জন্য বলছেন, সেখানে আসার জন্য আপনার ইনভাইটের মধ্যে আকর্ষণ থাকতে হবে, গুরুত্ব থাকতে হবে, তারপরে যে দেখবেন সে আপনাকে সময় দিবে। তাহলে দেখেন, আপনি যদি বলেন যে ভাই কাজের পাশাপাশি একটু একটু সময় দিয়ে একটা এক্সট্রা ইনকাম করা যায়, এই ইনকামের কথা বললে কিন্তু সবাই একটু গুরুত্ব দেয়, কি ভাই কিভাবে ইনকাম করা যায়। এই যে এই সময়ের মধ্যে আমরা অনেকেই কিন্তু বিস্তারিত বলে ফেলি যে এইভাবে এইভাবে এইভাবে। তাহলে আপনি তো সব ছবির কথা বললে দিচ্ছেন যে ছবি এটার পর এটা এটার পর এটা, তখন কি সে আপনাকে আর সময় দিবে না? তাহলে আপনি বলবেন যে ভাই আমি একটু ব্যস্ত আছি, আপনি রবিবারে ছুটি আছেন কিনা, শুক্রবারে ছুটি আছে কিনা, তাহলে আপনি আমাদের ওইখানে অফিস আছে অথবা হোটেলে, আমরা বহু বিস্তারিত কিভাবে কি করবেন এটা বিস্তারিত জানাই দেবো। এই যে দেখেন, ইনকামটা কিভাবে করবে তার মধ্যে সে আগ্রহটা আছে, সবাই ইনকাম করতে চায়। যখন আপনি
এতটুক বইলে চলে যাবেন, তখন দেখবেন আরে ইমরান ভাই কিভাবে ইনকামটার কথা বলছিল, এটা তো বুঝলাম না বিষয়টা, আচ্ছা যাক একদিন তার সাথে বসি কিভাবে কি, তখন এসে দেখবেন এটা বোঝার জন্য অফিস আসবে। এখন আপনি যদি বলেন যে ভাই এই কোম্পানি এই প্রোডাক্ট এমনি হেমনে, তখন দেখবেন সে আপনার আর কথা শুনবে না। কারণ যে কোনো সেক্টরে পজিটিভ নেগেটিভ থাকবে স্বাভাবিক। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে অনেক কোম্পানি ভালো, অনেক কোম্পানি খারাপ, আছে না? তাহলে দেখেন আমরা কয়েকটা কোম্পানির নাম জানি যে অমুক কোম্পানি প্রতারণা করছে। এখন সে যদি এরকম সেক্টরে লস খায় অথবা প্রতারিত হয়, তখন কিন্তু বলে ও এই কোম্পানি তো এটার মতো, মানে যে কোনো একটা নেগেটিভ তার মধ্যে চলে আসবে, যার ফলে সে আপনাকে আর সময় দিবে না, কথাও শুনবে না, অফিসে আসবে না। তো এই জন্য আপনাকে অবশ্যই কিছু ইম্পর্টেন্ট বিষয় টাচ করতে হবে যেন তার আগ্রহ থাকে, আপনাকে সময় দেয় যেন আপনি খোলামেলা বিস্তারিত বলতে পারেন। এ বললে সে যখন বুঝবে আরে তো ডিএক্সএন কোম্পানি সঠিক, মার্কেটিং প্ল্যান সঠিক, প্রোডাক্ট সঠিক, হ্যাঁ এটা দিয়ে ইনশাল্লাহ ভালো ব্যবসা করা যাবে, ঠিক না? তখন দেখবেন সে এই আগ্রহ থাকলে আপনাকে সময় দিবে, আপনার সাথে কাজ করবে। দেন এ ম্যাজিক সেন্টেন্স অফ দা অ্যাপ্রোচ, অর্থাৎ আপনি এমন কিছু কথা বলবেন যেমন আই নিড ইউর হেল্প অর অ্যাডভাইস। তাহলে এই যে আই নিড ইউর হেল্প, অর্থাৎ আমাদের সমাজে কিছু ব্যক্তি থাকবে যারা ধরেন না শিক্ষক, যারা কি সিনিয়র লেভেলের একটু ভালো মানের গণ্যমান্য ব্যক্তি, আমরা যদি কোনো বিষয়ে তাদের কাছ থেকে যে ভাই আমি যে বিষয়টা বুঝতেছি না, আমাকে একটু পরামর্শ দেন, ঠিক না? তো এরকম বললে কিন্তু তারা মানে কি আগ্রহ প্রকাশ করে, আচ্ছা ঠিক আছে। তাহলে যখন আপনি এরকম কথা বলবেন তখন দেখবেন তারা আপনাকে সময় দিবে, অথবা আপনি কি বুঝতে চাচ্ছেন। তখন আপনি যদি বিস্তারিত বলেন যে এটা কিরকম হবে, তখন দেখবেন যে হ ভালোই তো এটা, হ্যাঁ এরকম ভাবে কিন্তু সে আপনার কথা মানবে। এখন রিমেম্বার, ইনভিটেশন ডিপেন্ড অন প্লেস, পারসন, টাইম, এনভায়রনমেন্ট এন্ড আপ টু ইউরসেলফ। অর্থাৎ আপনি যে ইনভিটেশন করবেন এটা গ্রহণযোগ্যতা পাবে আপনার পরিবেশের উপরে। যেমন সে কাজের আইছে অনেকই মানে একটু বিরক্ত, গরম লাগতেছে শরীর, হ্যাঁ সারাদিন দৌড়াদৌড়ি কাজকর্ম করছে ক্লান্ত, এখন কিন্তু আপনি যত ভালো কথা কন সে নিবে না, ঠিক না? তাহলে এই যে রিল্যাক্স টাইমে সে তার মুড ভালো আছে, পরিবেশ ভালো পরিবেশে আছে, হ্যাঁ একটু ফ্রি আছে, এই যখন আপনি কথা বলতে চাইবেন তখন কিন্তু সে কথা বলবে, কারণ কি তার মুড ভালো আছে, পরিবেশ ভালো আছে, ঠিক কিনা? তাহলে দেখেন সে এই যে ব্যস্ত, অথবা অনেক সময় দেখা গেছে কেউ তার বাড়িতে কি আগুন লাগছে, অথবা হসপিটাল দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ যে কোনো একজন, এই সময় যদি আপনি তাকে দাওয়াত দেন সে কি আপনার কথা শুনবে? এই ভাই ভাই আমি একটু ব্যস্ত আছি, পরে কথা কম, হ্যাঁ? এখন পরবর্তীতে তার সাথে সুযোগ না পাইতে পারে, নাও হইতে পারে। এই জন্য একটু সময়, পরিবেশ সবকিছু কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে, বুঝতে পারছেন? ওকে, মেক ইট শর্ট অ্যান্ড মিনিংফুল। তাহলে এই যে শর্ট মিনিংফুল এটা কিভাবে আপনি করবেন, এখানে ফর্মুলা দেওয়া আছে যে ফ্রম, আপনি ফ্রম দিয়ে শুরু করবেন। তাহলে অ্যাপটা কি ফ্যামিলি, যার সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম ইমরান ভাই, জুবাইর ভাই, ভাই ভালো আছেন নি, আপনার পরিবার সবাই কেমন আছে? আরে ভাই কোয়েন না, আমার আম্মুর আজ 2 মাস গ্যাস্ট্রিকের সমস্যা, কত ডাক্তার কাছে যে নিয়ে গেলাম, কোনো ওষুধে কাজ হয় না। দেখেন তাহলে ডিএকশনে তো গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান আছে কিনা, আছে। তাহলে আপনি তার সাথে কথা বলা অথবা সামনে বাড়ানোর জন্য একটা অপশন পাইছেন কিনা, পাইছেন। দেন ওতে কি অকুপেশন, তাহলে সে পেশায় কি করে, ভাই কি অবস্থা কাজকর্মের, হ্যাঁ? তাহলে তো সে বলবে আরে ভাই কাজকর্মের অবস্থা ভালো না, বেতন এই সমস্যা এই সমস্যা, 3 মাস কাজ নাই, হ্যাঁ আছে না? ব্যবসা করলে আরে ভাই বললেন না, ব্যবসার একটা সমস্যায় আছি, এই 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 যে আপনি তার সাথে কি মানে কথা বলার সুযোগ পাচ্ছেন, তাকে এখানে কি ইনফরমেশন দেওয়ার সুযোগ পাচ্ছেন। দেন আর কি রেস্ট টাইম, সে অবসর সময়ে কি করে। তাহলে এই সব কিছু শোনার পরে আপনি কি এমতে মেসেজ ফর মানি, তাহলে এই যে ডিএক্সএন একটু একটু সময় দিয়া ইনকাম করা যায় এটা বলতে পারবেন কিনা? কারণ কি তার একটা না একটা সমস্যা আপনি পাইছেন, তার ফ্যামিলিতে একটা সমস্যা আছে, তাহলে আপনি ডিএক্সএন প্রোডাক্টের মাধ্যমে সলিউশন দিতে পারবেন কিনা? যখন সে বলবে যে আমার আম্মু গ্যাস্ট্রিকের সমস্যা, কোনো সমাধান পাচ্ছি না, তখন যদি বলেন যে ভাই আমারও ফ্যামিলি মেম্বার এরকম একটা গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছিল, তো আমার এক বড় ভাই এই যে একটা জুস, এই জুসটা দিছিল, সেই জুসটা খাইয়া সে ভালো হয়েছে, তখন দেখবেন সে বলবে আরে ভাই তাহলে এই জুসটা কি আমার দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি, তাহলে আমি জুসটা ইনশাল্লাহ অ্যারেঞ্জ করে, অথবা আপনি অমুক জায়গায় আসেন, আপনার জুসটা আমি ব্যবস্থা করে দেবো।
হ্যাঁ, এই যে দেখেন, তাকে এই যে একটা কথা বলার অপশন পাইছেন, তাহলে যখন সে মরিঞ্জি জুসটা খাইয়া ভালো হবে অথবা তার আম্মু ভালো হবে, তখন কিন্তু আপনি তাকে সামনে আগাইতে পারবেন যে ভাই, এই প্রোডাক্টটা তো ভালো, আপনার আম্মুর সমস্যার সমাধান হয়েছে, তো এটাতে ব্যবসাও করা যায়, আপনি কেন ইনকামও করতে পারবেন। হ্যাঁ, তো একদিন একটু সময় দেন বিস্তারিত বোঝার জন্য, আপনি অবশ্যই ইনভাইট করতে পারবেন, ঠিক কিনা? তাহলে এইভাবে কিন্তু একটা মানুষের সাথে আপনি মিশতে পারবেন, কথা বলার অপশন তৈরি করতে পারবেন। তাহলে মিনিংফুল কিভাবে যে হবে এটা বুঝতে পারছেন? মোটামুটি একটা ধারণা হয়েছে না? মাস্ট বি মেনটেন 3 এস। তাহলে প্রথম এস কি? এসটা হচ্ছে কি সিম্পল, অর্থাৎ যত সহজে বলা যায়, এত ঘুরাইয়া ফেসাইয়া বলার দরকার নেই। কারণ কি, বেশি ফেসাইলে মানুষ বুঝবে না। হ্যাঁ, ঝামেলা মনে করবে, বিরক্ত মনে করবে, আরে কত কি হ্যাঁ হ্যাঁ করছো। তাহলে যত সহজে বলা যায়। তারপরে কি আসছে কি সিনসিয়ার, অর্থাৎ আন্তরিকতা থাকতে হবে। আপনি যে কোনো কথা বলবেন, আন্তরিকতা থাকতে হবে। যে কোনো কথা বলবেন, তার ভালোর জন্য বলবেন, সে উপকৃত হবে, তার ভালো হবে, এরকম আপনার মধ্যে, আপনার কথার মধ্যে ফুটে উঠতে হবে। তাহলে দেখবেন সে আপনার কথা নেবে। এস থেকে শর্ট, যত শর্ট বলা যায়। ভাই আমরা খালি কথা বলার সুযোগ পাইলে বক বক করতে 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 একদম এমন বোরিং করে ফেলি, মনে করে যে আজকে সবকিছু কি, হ্যাঁ, দুধের বাচ্চার আজকে মাস্টার পাস করা লাগে, আজকে ডাক্তার বানায় লাগে, আজকে ইঞ্জিনিয়ার বানায় লাগে। ভাই দিন তো আরো আছে, সে তো নিতে পারবে না, ঠিক না? আপনি ক্লাস ওয়ানের ছেলেকে আপনি বীজগণিতের সূত্র দেন, ওইগুলি তো এত কিছু বোঝার দরকার নেই, আপনি শর্ট করবেন, স্টেপ বাই স্টেপ বলবেন, ইনশাল্লাহ। তাহলে এই তিনটা বিষয় আমরা বুঝছি। দেন থ্রি ইনপুট ইন ইনভিটেশন। তাহলে প্রথমে কি, টেক অ্যাডভাইস। তাহলে যারা সিনিয়র আছে, বলছি আগে যে আপনি তাদের কাছ থেকে কি পরামর্শ নেবেন, আসলে কিরকম, যে ভাই, হ্যাঁ স্যার, অথবা কি এলাকার চাচা, হ্যাঁ গণ্যমান্য ব্যক্তি, যে আমি তো একটা ব্যবসার দাওয়াত পাইছি, তো এই ব্যবসাটা আমি বুঝতেছি না, আপনি যদি ওইখানে অফিস আছে, হ্যাঁ, যে আমাকে ইনভাইট করছে সে ওইখানে থাকে, তা আপনি আমার সাথে একটু যান অথবা আসেন, এটা বিস্তারিত শোনার পরে যদি আপনি বলেন যে ভালো, তাহলে আমি ইনশাল্লাহ ব্যবসাটা করবো। আর যদি ভালো না হয় তাহলে করবো না, কারণ আমি তো বুঝি না, অথবা এত শিক্ষিত না, অথবা এতটা বুঝি না, আপনি তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, রুহুল আমিন স্যার। করতে পারেন। তাহলে যখন সে একটু পজিটিভ হবে, তখন কিন্তু আপনার সাথে জয়েন করে কাজ করবে, ঠিক না? তাহলে যে অফলাইনে ফলো আপ দিল, অথবা যে তাকে বুঝাইলো, সে কি ওই যে জয়েনিং এ যেখানে আমরা অনলাইনে করি অথবা যেভাবে করি, ওই তার নিচে জয়েন করাই দিল। তো জয়েন করাই দিলে কিন্তু অটোমেটিক কি আপনার নিচে মেম্বার হয়ে গেল, ঠিক না? তাহলে এইভাবে কিন্তু আপনি টেক অ্যাডভাইসের মাধ্যমে তাকে মানে কি কার্যক্রম আগাইতে পারেন। দেন শো ইউর এক্সাইটমেন্ট, অর্থাৎ ডিএক্সএন ব্যবসা করে যে আপনি ভালো আছেন, ডিএক্সএন ব্যবসা করে যে আপনি মোটামুটি কি সফল, তাহলে কত টাকা ইনকাম করেন মানুষ কিন্তু এটা দেখে না। তাহলে দেখেন, আপনার যদি পোশাক আশাক একটু আপডেট দেন, হ্যাঁ, আপনি ধরেন না আগে সাধারণ ভাবে চলতেন, একটা টি শার্ট পরতেন, হ্যাঁ, একটা লুঙ্গি পরে হাঁটতেন, এখন যদি আপনি দেখেন একটু কি শার্ট পরেন, ইন করেন, মানে কি ভালো প্যান্ট পরেন, শো পরেন, তখন কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে, আরে মুখে তো দেখছি যে আগে কি লাবরা সাবরা চলতো, আবুলের মতো চলতো, এখন দিয়ে সে একটা ব্যবসা নিয়ে চলে, কি করে এতে? হ্যাঁ, তাহলে দেখবেন তার মধ্যে কিন্তু কোশ্চেন তৈরি হবে, ঠিক কি না? এর ফলে কিন্তু জানতে চাইবে যে আপনি কি করেন, অথবা আপনি তাকে যখন বলবেন, তখন তার মধ্যে কিন্তু আরো আগ্রহ তৈরি হবে, যে না, সে তো দেখতেছে কিছু একটা করতেছে, তাহলে কি করে একটু দেখি তো, একটু শুনি তো, একটু বুঝি তো। এইভাবে কিন্তু আপনি তাকে শেয়ার করতে পারবেন, ঠিক কিনা? দেন হার্ট টাচিং। তাহলে যাকে শেয়ার করবেন, মানুষের সমস্যা আগে বুঝেন যে সে কি চায়। যেমন অনেকের মনে করেন শারীরিক ভাবে সমস্যা, এখন আপনি যদি এই কথা বলেন, তখন দেখবেন যার মানে কি সমস্যা হয়েছে, হ্যাঁ, ধরেন না অনেকের পায়খানা কষা, অনেকের কি ডায়াবেটিস, অনেকের কি গ্যাস্ট্রিক, আরে যন্ত্রণা শেষ নাই, এটা কিনা একটু কিছুতে কিছু খাইলে অ্যালার্জি, আরে ভাই, মানে কি খাইতে দেখে চলে যায়। তাহলে দেখেন সে যেহেতু সমস্যায় আছে, ওষুধ খাইছে, অনেক জায়গায় ভালো হয় না, কিন্তু যখন এই সমস্যা নিয়ে সলিউশন নিয়ে কথা বলবেন, তখন কিন্তু সে আপনার কথা সঙ্গ দিবে, আপনার চেষ্টা করবে, আচ্ছা ঠিক আছে ভাই, আমার কি প্রোডাক্ট আছে একটু দেন। হ্যাঁ, আবার দেখেন, আমরা যারা বিশেষ করে চাকরি করি, প্রবাসে আছি, তারা কিন্তু সবসময় একটা টেনশনে থাকে, দেশে গেলে কি করবো, হ্যাঁ, একটা প্যারার মধ্যে থাকে কিন্তু। তাহলে দেখেন, এই ডিএক্সএন এর মাধ্যমে যদি আপনি হালকা টাচ দিতে পারেন যে এই ব্যবসাটা করে দেশে গেলে ইনকাম আছে, তখন কিন্তু তার ব্রেন ওপেন হবে, কি বলে,
আমি আজকে 15 বছর মালয়েশিয়া দেশে 2-3 বার গেছি, টেন টেন করে করে চলছি। হ্যাঁ, আবার অনেক দেশে, মালয়েশিয়াতে একবার যদি জায়গা, ইনকাম বন্ধ, কি করবো দেশে গেলে বুঝতেছি না। দেখছেন বলে দেশে গেলে ইনকাম দিব, আচ্ছা দেখি এটা কেমনে কি কিনা। এই যে দু একটা বিষয়ের উপর যখন আপনি টাচ করবেন, তার হৃদয় ছুঁয়ে যাবে। হ্যাঁ, যে না আমাকে এটা করতে হবে। এইভাবে আপনি কি কিছু কথা শেয়ার করেন, তখন দেখবেন সে আপনার কথা অবশ্যই নিবে। এখন ধর্মীয় দাওয়াতের নিয়ম কি? 1 নম্বর বিষয় হচ্ছে হেকমত অবলম্বন করা। এটা দেখেন, আল্লাহ পাক এবং নবী রাসূল আমাদেরকে শিখাচ্ছে যে না, আপনি ধর্মের এত সুন্দর সিস্টেম দাওয়াত দিবেন, তারপরও কি হেকমত অবলম্বন করবেন। সবার জন্য এক কথা না। হ্যাঁ, কিছু নিয়ম কানুন ভিন্ন ভিন্ন থাকবে। তাহলে একই কথা যদি সবাইকে বলেন তাহলে হবে না। তাহলে যার যেটা দরকার, যেভাবে দরকার, যতটুকু দরকার এইভাবে বলবেন। এটাকে হেকমত বলা হয়। দেন 2 নম্বর বিষয় হচ্ছে কি, নম্রতার সাথে বিনয়ভাবে কথা বলেন। দেখেন আমরা অনেক সময় বলি না, আর এই ছেলেটা অনেক ভদ্র, অনেক নম্র। কিভাবে বলি? তার কথায়, তার আচরণে, তার চলাফেরা ঠিক কি। তাহলে আপনি ব্যবসা করতে আইছেন, আপনি এইভাবে কি ভদ্র হইতে হবে, চুলের কাটিং ঠিক থাকতে হবে, পোশাক আশাক ওই মাঝখান দিয়ে কাটা প্যান্টের, হ্যাঁ দেখা যায় আপনার অর্ধেক কাটু, আপনার চুলটা এমনি একটা রেক দিয়ে রাখছেন, হ্যাঁ এমনি একটা ফুস দিয়ে রাখছেন, হবে না। ভদ্রতা ফুটে তুলতে হবে ঠিক কিনা। দেন উত্তম পন্থায় জবাব দেওয়া। দেখেন এখানে অনেক ধর্মের মানুষ থাকবে, অনেক ক্যাটাগরির মানুষ থাকবে, তাহলে ব্যবসা তো আমাদের সেম এরকম ঠিক কিনা, যে এখানে অনেক ধর্মের, অনেক শিক্ষিত অশিক্ষিত, ভালো খারাপ স্বাভাবিক থাকবেই। তাহলে যেই যেটাই বলুক আপনাকে উত্তম পন্থায় জবাব দিতে হবে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। দেখেন আমরা ইনভাইট করতে গেলে এখানে এরকমটা করে, আরে ভাই করেন অনেক ভালো হবে, এই এই এই, কত আকুতি মিনতি। দেখেন আপনি মিনতি করলেন, রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট এজ লাইক কি, আপনি কারো কিছু চাওয়া, যেমন ভাই আমাকে 10টা টাকা দেন। এটা 10টা টাকা ভিক্ষা চাইতে হলে কতটা নিচে নামতে হয়, কতটা অত- আপনি দাতা, আপনি মানুষকে দিচ্ছেন, তাহলে আপনার কনফিডেন্স লেভেল ওইভাবে থাকতে হবে ঠিক না, জবরদস্তি করা যাবে না। তাহলে আমরা ব্যবসা করতে আইছি, আমার দায়িত্ব যে তাকে সুন্দর করে বোঝানো। সে করলে করুক, না করলে নাই, আজকে না করলে কালকে করবো, কালকে না করলে 6 মাস পরে করবো, 6 মাস পরে না করলে 1 বছর পরে করবো, করবো কিনা। তাহলে দেখেন আমাদের আশেপাশে যে লিডারই ব্যবসা করে সবাই কিন্তু এই কথাটা বলে যে আমি প্রথম 1 বছর কাজ করি না, প্রথম 1 বছর লিডারের কল দিত, কল ধরি না, বলক করে দিছি, এই নেগেটিভ আছিল। কিন্তু 1 বছর পর আমি বুঝতে পারছি, আমি ব্যবসাটা করে আজকে আলহামদুলিল্লাহ টাইম আছে কি না বলেন। তাহলে কেন আপনি জবরদস্তি করবেন? এই জবরদস্তি করলে 1 বছর পরও সে আপনার সাথে কাজ করবেন। হ্যাঁ, আপনি জবরদস্তি করছেন, সে মনে করতেছে "ও, আমি যদি ব্যবসা করি আমারও তো মানুষকে এভাবে তেল মারতে হবে, আমার তো মানুষকে এভাবে এটা করতে হবে, এটা করতে হবে। হ্যাঁ, না, আপনি তার সাথে সম্পর্ক ভালো রাখেন, সুন্দর নিয়মে বলেন, সে আজকে না করুক অবশ্যই ইনশাল্লাহ আগে পরে করবে। তাহলে সর্বদা দাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখা। দেখেন দাওয়াত দিতে গেলে সবাই যে ব্যবসাটা করে বিষয়টা এমন না, সবাই যে আজকে অ্যাক্টিভ হয়ে যাবে বিষয়টা এমন না। তাহলে আমরা অনেকেই 2 4 5 জন 10 জনকে দাওয়াত দিয়ে যখন দেখি সে আমার কথা শোনে না, অথবা জয়েন করে না, অথবা অ্যাক্টিভ হয় না, তখন কিন্তু আমরা নিজেরা ডিমোটিভেট হয়ে যাই, দাওয়াত দেওয়া বন্ধ করে দিই। তাহলে বলা হচ্ছে কি, দাওয়াত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। হ্যাঁ, তারপরে কি পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর মাধ্যমে দাওয়াত দেওয়া। তাহলে ডিএক্সএন এর যে আপনি দাওয়াত দিবেন, এখানেও নিয়মটা মেনে দাওয়াত দিবেন। দেখেন আমরা ডিএক্সএন ব্যবসাকে কত নিচে নামাইতেছি, যেমন টিকটকে ঢুকলে এই প্রোডাক্ট ব্যবহার করেন, 30 মিনিট সহবাস করতে পারেন। হ্যাঁ, কি এমন বিশ্রী বিশ্রী কথা বলে। তাহলে দেখেন এই মেম্বাররা যে মার্কেটিং করছে তারা অবশ্যই আপলাইনে আছে কিনা, আছে। সে লিডার, সে জানে যে আসলে মার্কেটিং এর পলিসি অথবা নিয়ম এটা না। তাহলে আমি কেন নিয়মের বাইরে যাইয়া একটু লোভে পড়া, একটু বেশির আশায় এই এটা দুর্নামটা করতেছি, এটা নিচে নামাইতেছি। এখন যাকে দাওয়াত দিবেন সে তো টিকটক চালায়, ফেসবুক চালায়। এখন আপনি ঢুকলে যে দেখি যে এটা মালিশের প্রোডাক্ট, এটা কি খারনের প্রোডাক্ট, এটা কি ওই যে আকাম করার প্রোডাক্ট, তাহলে কি সেই এই ব্যবসাটা করতে আসবে এখানে? আপনি একবার হয়তো বা প্রোডাক্ট বিক্রি করবেন উল্টা পাল্টা বইলা, কিন্তু সে যদি ব্যবসা করতে আসে, এই একটা মেম্বারের দ্বারা কিন্তু আপনি অনেক ভালো ব্যবসা করতে পারেন। অথচ আপনি মার্কেটিং করতেছেন এমন ভাবে
এটা নিয়মের ভিতরেই নাই, ঠিক কিনা? এই জন্য দেখেন, বাংলাদেশের হেড অফিস থেকে একটা নোটিশ জারি করছে যে ডিএক্সএন এর প্রোডাক্ট যদি কেউ ওষুধ বলে বিক্রি করে, এটা যদি কোনো প্রপার ডকুমেন্ট থাকে, তাহলে আমরা তার আইডি বাদ দেওয়ার জন্য সে নিয়ম কিন্তু ফাঁস করছে, ঠিক কিনা? তাহলে দেখেন, এই মালয়েশিয়া তো আগে পরে এরকম রুলস চলে আসবে, কারণ আমরা নিজেরা এটা নষ্ট করতেছি। তাহলে কেউ যেন এই ডিএক্সএন এর প্রোডাক্টের মার্কেটিং নিয়মের বাইরে আমরা না করি। এমন বাজে ভাবে লেখে আমরা যা বলার মতন। আমার টিমও থাকতে পারে, সবার টিমে থাকতে পারে কম বেশি, তাহলে ইনশাল্লাহ আমরা মেম্বাররা ভুল করবে স্বাভাবিক, তাহলে আমরা লিডাররা যেন এই ভুলগুলো না করি, এবং মেম্বার করলে আমরা বুঝাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সবাইকে। দেন 7 নম্বর হচ্ছে কি, আল্লাহর জন্য আমল খালেস করা। দেখেন, আমরা অনেকেই চাই যে আমার মেম্বার যেন প্রতি মাসে 100 পয়েন্ট 300 পয়েন্ট করে, প্রতি মাসে 5-6 জন লোক জয়েন করায়, অফিসে যাক, মিটিং এ আসুক, অ্যাক্টিভ থাকুক। হ্যাঁ, কিন্তু আমরা অনেকে কি এই যে বোনাস কোয়ালিফাই করি না, আমরা কি মিটিং এ থাকি না, আমরা নিয়ম মেনে কাজ করি না, ঠিক না? অথবা মিটিং এ থাইকে লিডার একটা স্ক্রিনশট দিয়ে দিছি, লিডার মিটিং এ আসি, কিন্তু মনোযোগ নেই আছে কিনা। তাহলে আপনার কি আমল ঠিক হয়েছে? আমল ঠিক নাই কিন্তু। তাহলে আপনি যে আমল নিজেরটা ঠিক নাই, এখন আপনি নামাজ যদি নিজে না পড়েন, আরেকজনকে দাওয়াত দিলে নামাজের, বলেন তো মার কি একটা নিচে পড়বে না সব উপরে পড়বে বলেন তো? সে যদি জানতে পারে এতে নামাজ পড়ে না, বাটপারি কথা যে বন্ড, তার একটা দেউরান দে, ঠিক না? তাহলে আপনার গতি কিন্তু এরকম হবে, মানুষে বলবে না কিন্তু সে বুঝবে। নিয়তের খবর কে জানে? আল্লাহ জানে। আপনি যে নিয়ম মেনে কাজ করেন না, এটা তো আল্লাহ জানে। তাহলে আপনারা রেজাল্ট দিবে, পাগল হয়েছে না? তারপরে কি, নিয়ত পরিষ্কার করা, এটা অলরেডি মোটামুটি একটা হালকা ধারণা হয়েছে যে নিয়ত নিয়ত ঠিক থাকতে হবে, যে না, ইনশাল্লাহ এখানে আমি আসছি, প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, অন্য সবাই যদি সফল হতে পারে আমিও সফল হবো। দেন এই ব্যবসা করতে আইছেন, অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, আপনি প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে। দেন ধৈর্যশীল হওয়া। দেখেন, উদ্যোক্তার একটা মানসিকতা কি, দাঁত কামড়ায় লেগে থাকতে হবে। আপনি ব্যবসা করতে আইছেন, ধৈর্য নাই, আপনি কোনো ব্যবসা করতে পারবেন না। যে কোনো ব্যবসা, ব্যবসা করতে হলে ধৈর্যের কোনো বিকল্প নেই। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, আপনার অবশ্যই সেই বিশ্বাস থাকতে হবে যে ইনশাল্লাহ আমি কাজ করে যে আল্লাহ পাক আমাকে অবশ্যই সঠিক সময় সঠিক রেজাল্ট দিবে। দাওয়াত অনুযায়ী আমল করা, আপনি যেটা বলবেন সেটা নিজে আগে করবেন। নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষায় বলা হচ্ছে, আপনি মেম্বার থেকে যা কিছু আশা করবেন, অথবা মেম্বারকে যেটা বলবেন, সে ততক্ষণ পর্যন্ত সেটা করবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না করেন। আপনি নিজে করেন, অটোমেটিক ডুপ্লিকেশন হবে, ঠিক না? তারপরে কি, হক প্রকাশ করা, বাতিলের সাথে আপোষ না করা। দেখেন, একজনে বলছে যে ভাই প্রোডাক্ট কাজ করে না, আপনি এই তার কথা শুনে আপনি নিজেও নেগেটিভ। হ্যাঁ, আপনি বলছে ডিএক্সএন কোম্পানি বালা না, ডেস্টিনি বকস করে এই 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 যে সে বলছে, আচ্ছা সে বুঝে না, সে না জানে বলাটাই স্বাভাবিক, ঠিক না? এখন আপনি তো বুঝছেন ডিএক্সএন প্রোডাক্ট, আপনি বুঝছেন ডিএক্সএন কোম্পানি বাইকে যাবেন না, ডিএক্সএন সঠিক, তাহলে সে বলার কারণে আপনি নিজে কেন নেগেটিভ হন? তাহলে তার মানে কি, আপনি বাতিলের সাথে আপোষ করছেন, ঠিক কিনা? আপনি যে জানছেন, বিশ্বাস করছেন ডিরেকশন সঠিক হোক, এইটার উপরে আপনি অটল থাকতে পারলেন না কেন? ঠিক কিনা? এটা হচ্ছে আপনার ব্যর্থতা। তাহলে অবশ্যই আমাদের সে কি, বিশ্বাস থাকতে হবে, এবং যে যেটাই বলুক সেখানে কান দেওয়া যাবে না। আপনি যেটা বিশ্বাস করছেন সেই বিশ্বাসের উপর কাজ করে যেতে হবে। দেন 14 নম্বর কি, সর্বোত্তম চরিত্রের অধিকারী হওয়া। হ্যাঁ, আপনি ব্যবসা করতে আইছেন, 3টা 4টা মেয়ের লগে প্রেম করেন, সিগারেট খান, লেনদেন ঠিক নাই, বকর চক্কর করেন, হবে না। তাহলে অবশ্যই আপনার খারাপ অভ্যাস পরিত্যাগ করতে হবে যদি ব্যবসা করতে চান। হ্যাঁ, তারপর বক্তাকে এই বিশ্বাস রাখতে হবে যে তিনি নবীদের একজন উত্তরাধিকার। তাহলে আপনিও একটা বিশ্বাস রাখতে হবে যে অন্য সবাই যদি ইনশাল্লাহ সফল হইতে পারে, তাহলে আমিও সফল হব। হ্যাঁ, তাহলে এইভাবে ইনশাল্লাহ আমরা এই দাওয়াতের যে মোটামুটি একটা বিষয় লজিক এখানে পাইছি, মোটামুটি বিস্তারিত। এখন দেখেন, বর্তমানে কি আমন্ত্রণের কৌশল পরিবর্তন করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। আপনি হয়তোবা যদি অনলাইনে ফেসবুকে টিকটকে মার্কেটিং না করেন,
আপনার এলাকার আশেপাশে হয়তোবা কি দাওয়াত দিতে পারবেন, আপনার ব্যবসা আপনার এলাকায় হবে। হয়তোবা আপনার বন্ধু 10 জন থাকে সৌদি আরব, দুবাই, এর মধ্যে হয়তোবা অনেকের মানে শেয়ার করতে পারবেন, কিন্তু তারা যদি কাজ না করে তাহলে আপনার ব্যবসা কি বন্ধ থাকবে? না। তাহলে ফেসবুকে টিকটকে মার্কেটিং করলে ফেসবুকে শুধু আপনার এলাকা, আপনার শুধু ভাই না, সব এলাকার মানুষ থাকে, ঠিক না? তাহলে এইভাবে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বে আপনার ব্যবসা ছড়াই দিতে পারেন, দাওয়াত পৌঁছে দিতে পারেন। এজন্য সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ নিয়ম কানুন মাইনা এই সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার জন্য। হ্যাঁ। তারপর মার্কেটিং পলিসি দেখেন, আপনি যদি 20 জন মানুষের সাথে নক দেন, কথা বলেন, এর মধ্যে কিছু ব্যক্তি থাকবে